গায়ে হাত তোলা কোন ধরনের নাই? আমি দেখতে তুমি অন্যায় করছো একদম আমি দেখতেছি তুমি আমি আপনার সাথে থাকতে চাই না তালহা, আউট আমি মার খেতে চাই না, আওয়াজ নিচু করবে, আমি আপনার সাথে মার খেতে চাই না। আরো আস্তে কথা বলবে, হ্যাঁ আমি আরো আপনার সাথে থাকতে চাচ্ছি না তালহা। লোকজন শাশুড়ির গায়ে হাত তুলবে কিভাবে এটা ই করেন আমি তোর কথার গোলাম না। 2014 সালের জাতীয় দলের সাবেক ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করে আলোচনায় আসেন মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। পরবর্তীতে অভিনয় ছেড়ে পর্দার আড়ালে চলে যান তিনি। ইসলামী শিক্ষায় দীক্ষিত হয়ে নিজের নাম পরিবর্তন করে রাখেন আমাতুল্লাহ। বিয়ে করেন মুফতি মোহাম্মদ তালহা নামক একজন মাদ্রাসা শিক্ষককে। তবে গত সোমবার স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন হ্যাপি। স্বামীর বিরুদ্ধে একাধিক বিয়ের অভিযোগ করেছেন সাবেক এই মডেল ও অভিনেত্রী। এ পর্যন্ত তার স্বামী তালহা ইসলাম 9টি বিয়ে করেছেন বলে দাবি করেছেন তিনি। হ্যাপির অভিযোগের বিষয়ে এবার তালহার আইনজীবী ফয়জুল্লাহ ফয়েজ জানালেন ভিন্ন কথা। তালহার আইনজীবী ফয়জুল্লাহ ফয়েজ বলেন, সাধারণত আইনজীবী হয়ে ক্লায়েন্টের বাসায় যাওয়া, ক্লায়েন্ট নিয়ে কন্টিনিউয়াসলি ফেসবুকে পোস্ট দেওয়া একজন আইনজীবীর পেশাগত আচরণের মধ্যে পড়ে না। তিনি বলেন, তালহার একাধিক বিবাহ সত্য হলেও প্রতিটি বিবাহ এবং তালাকের ক্ষেত্রে হ্যাপির হাত ছিল সেগুলো বলেনি। 5-6 বছরে হ্যাপি ও তার পরিবারের জন্য কত টাকা তালহা ব্যয় করেছে তাও বলেনি হ্যাপি। আইনজীবী ফয়জুল্লাহ ফয়েজ আরও বলেন, তালহাকে স্ত্রী হিসেবে স্বামীর অধিকার আদায়ে বাধা ও নিজের ফিজিক্যাল সমস্যার কথাও হ্যাপি বলেনি। স্বামীর টাকা চুরি করা এবং শুধু নামে পর্দা করে কাজে বিভিন্ন লোকের সাথে যোগাযোগ রক্ষা করা এবং তালহাকে বারবার পুলিশ দিয়ে হয়রানি করার কথাও বলেনি সে। বাচ্চা ছেলের নাকে রক্ত পড়ার অসুস্থতাকে মারধর হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে। গায়ে হাত তোলার বিষয়ে আইনজীবী ফয়জুল্লাহ ফয়েজ বলেন, কখনোই তালহা গায়ে হাত দেননি। গত 2 বছরেও কোনোদিন গায়ে হাত না দিলেও একটা মেডিকেল সার্টিফিকেট জোগাড় করেছে মারধরের। গত 1 সপ্তাহে স্বামীর থেকে 8,18,000 টাকা নিয়ে আবার স্বামীর বিরুদ্ধেই যৌতুকের মামলা করেছে সে। সবশেষ ফয়জুল্লাহ ফয়েজ বলেন, হ্যাপিকে বিশ্বাস করে ভুল করেছেন তালহা। এমনটাই জানিয়ে বলেন, আমি আইনজীবী হিসেবে সমাধান করে দেওয়ার আশ্বাস দেওয়ার পরেও প্রেস রিলিজ এবং ফেসবুকে পোস্ট দিতে থাকা মূলত কি উদ্দেশ্য হয়েছে তা অনেকেই বুঝতে পারছেন। একজন নারী পোশাক পরিবর্তন করলেই তাকে বিশ্বাস করা যে কত বড় ভুল তা তালহা বুঝতে পারছেন। তাওফিকুল ইসলাম, আজকাল।